একজন মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে শক্তিশালী হয়ে আবির্ভূত হলো। টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে জিয়া জিয়া। 15 বছর তারা যে হত্যা, নিপীড়ন, অন্যায়, অত্যাচার ভোগ করেছে তার তুলনা হয়। এরপর বিএনপি জনপ্রিয় হয়ে এই আন্দোলনের ভিত্তিভূমি তো বিএনপি তৈরি করেছে অতীতে। বিএনপি তো কমিউনিস্ট পার্টি বা জামাত ইসলামের মতো দীক্ষিত লোক পার্টি নয়। বিএনপির রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? বিএনপি বাংলাদেশে একটি অসম্ভব জনপ্রিয় দল। বাংলাদেশে যখন আওয়ামী দুঃশাসনে মানুষজন অতিষ্ঠ, 75 সনের বিয়োগান্তক ঘটনাবলীর পরে জিয়াউর রহমানকে মানুষ বুক থেকেই, তাদের দরদ থেকে, আবেগ থেকেই সাদরে আমন্ত্রণ জানিয়েছে। জিয়াউর রহমানের রাজনীতি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে এই কারণে যে জিয়াউর রহমান হি কুড রাইটলি ফিল দি পালস অফ দ্য পিপল। জনগণের নারীর খবর তিনি পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা সকলেই কথায় কথায় সব কিছুতে বিসমিল্লাহ বলি না, তো শাসনতন্ত্রের বিসমিল্লাহ নেই। এদেশের মানুষ চায় বিসমিল্লাহ। তিনি বিসমিল্লাহ বললেন, ইনকর্পোরেট করলেন, সংবিধানের মৌননীতি পরিবর্তন করলেন, ইসলামী ভাবধারার পক্ষে তিনি ব্যবস্থা নিলেন। এটা একটি মধ্যপন্থা, এবং কোরআনে আছে যে আল্লাহ মধ্যপন্থাকে পছন্দ করেন। বাংলাদেশের মানুষও মধ্যপন্থা পছন্দ করে। বাংলাদেশের মানুষ কিন্তু মোল্লাতন্ত্র চায় না, বাংলাদেশের মানুষ নাস্তিকতন্ত্রও চায় না। বাংলাদেশের মানুষ চায় একটা মধ্যপন্থা, সাদাসিধে আমাকে আল্লাহর বিশ্বাস করবো, আবার কাছে একবারে কঠিন ব্যবস্থার মধ্যে দিয়ে যে শরিয়তের শাসন, সেটাও মানুষ পছন্দ করে না। যদিও এটার চাহিদা আস্তে আস্তে বাড়তেছে, এটা ক্রাইমসের কারণে, অন্যায় অপরাধের কারণে। এনিহাও, জিয়াউর রহমান, যাকে জাতির পিতা বলা হয় ইত্যাদি, তার বিপরীতে একটি আদর্শ, একটি শক্তি, একটি ব্যক্তিত্ব হিসাবে মানুষের সামনে অবর্তিত হলেন। মানুষ তাকে ওই ভোটেই তো প্রমাণিত হয় যে 79-এ তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন। তিনি পরবর্তীকালে ভারতের ষড়যন্ত্রের কারণে তাকে জীবন দিতে হলো, কারণ তিনি বাংলাদেশকে ভালোবেসেছেন শুধুমাত্র এই অপরাধে। এরপরে একজন দেখা গেল, যখন খালেদা জিয়া গণতান্ত্রিক সংগ্রামে নামলেন, তখন তিনি আপসী নেত্রী হিসাবে পরিচিত হলেন। একজন মৃত জিয়া জীবিত জিয়ার চেয়ে শক্তিশালী হয়ে আবির্ভূত হলো। টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে জিয়া জিয়া, এই স্লোগান উত্থিত হলো, এবং সত্যি তিনি তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে তা প্রতিষ্ঠিত হলো। কিন্তু নানা ষড়যন্ত্রের মাধ্যমে, বিশেষ করে 2006 সালের 28শে অক্টোবর যে লগি বৈঠক তাণ্ডব দিয়ে সরকারকে ব্যর্থ করে দেওয়া হয়, পরবর্তীকালে 1/11 বিবিধ নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়, এবং 2008 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল না। সেটি ছিল লন্ডনের দ্য ইকোনমিস্টের ভাষায় প্যাকেজ ডিল। তুমি আমাকে কি দেবা, আমি তোমাকে কি দেব, এইরকম একটি প্যাকেজ ডিলের মাধ্যমে ভারতের বস্তা বস্তা টাকা আর তাদের কূটকৌশলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপরের ইতিহাস তো সবাই জানা। 15 বছর তারা যে হত্যা, নিপীড়ন,
অন্যায় অত্যাচার ভোগ করেছে তার তুলনা হয়। তারপর বিএনপি জনপ্রিয় হয়েছে, আরও জনপ্রিয় হয়েছে, আরও জনপ্রিয় হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমি বিগত 15 বছরে অনেকেই আশঙ্কা করছিলেন যে দ্বিধা বিভক্ত হবে, ত্রিধা বিভক্ত হবে। কিছু বিশ্বাসঘাতক এই সর্বশেষ নির্বাচনের আগে 2-1 জন মাত্র গেছে, কিন্তু সেটিকে আমরা বিভাজন বলবো না, এটা ব্যক্তির পদস্খলন হিসাবেই আমরা গ্রহণ করব। বিএনপি এই যে আমাদের গণবিস্ফোরণ হলো, তার পিছনে বিএনপির বড় ধরনের ভূমিকা আছে। এখন ছাত্র নেতৃত্ব বা জনতার নেতৃত্ব সফল হয়েছে, তারা জীবন দিয়েছে, মানে তারা শ্রম দিয়েছে, তারা সময় দিয়েছে, তারা মানে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন, এতে সন্দেহ নেই। কিন্তু এই আন্দোলনের ভিত্তিভূমি তো বিএনপি মানে তৈরি করেছে অতীতে, এবং এরপরে জামাত ইসলামীও তাদের সাথে ছিল। অন্যান্য রাজনৈতিক দল যারা বাম দল বলি আমরা, যেমন ধরেন মাহমুদুর রহমান মান্না, তারপরে ওই সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, হ্যাঁ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং জুনায়েদ সাকি, এরকম লোকেরা কিন্তু সমস্ত বিরোধিতা সত্ত্বেও, সমস্ত মানে লোভ, সমস্ত ভীতিকে অগ্রাহ্য করে এই আন্দোলনকে সফল করেছে, অস্বীকার করার উপায় নেই। তো এখন বিএনপি এই ঘটনার পরে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই সেই শূন্যতায় বিএনপি স্থাপিত হয়েছে। কারো কারো ভাষায় যে 80% ক্ষমতা এসে গেছে বিএনপি। আচ্ছা, কিন্তু মুশকিল হলো যে বিএনপি তো কমিউনিস্ট পার্টি বা জামাত ইসলামের মতো দীক্ষিত লোক পার্টি নয়, আদর্শিকভাবে নৈতিকভাবে সমৃদ্ধ হয়ে হয়ে দীক্ষিত হয়েছে এরকম না। তো এটা সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষই বিএনপি করে। কথাটা আমি কিন্তু অযৌক্তিক বলছি না। আপনারা বুঝতে হবে যে একটি লোক কমিউনিস্ট পার্টির দীক্ষায় দীক্ষিত, সে কিন্তু আপনি তার আদর্শে বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু সে কিন্তু তার আদর্শে অটল থাকে। বা জামাত ইসলামী লোকেরা, তো এখন বিএনপির লোকেরা স্বাভাবিকভাবেই, আমরা তো মানুষ হিসাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্যের উপরে কেউ নই। বা আমাদের সেই হবসের ভাষায় যদি আমরা বলি যে ম্যান ইজ বাই বর্ন সেলফিশ, ব্রুটিশ, নাস্টি অ্যান্ড শর্ট। মানুষ জন্মগতভাবেই স্বার্থপর, মানুষ জন্মগতভাবেই পাশবিক, মানুষ জন্মগতভাবেই নৃশংস। এই ধরনের কিছু ঘটনা বা বিপরীত ঘটনা ঘটেছে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা সবচেয়ে অ্যাপ্রিসিয়েট করি যে বিএনপি অত্যন্ত কঠোরভাবে এই তথাকথিত চাঁদাবাজি, তথাকথিত দখলদারি, তথাকথিত এই যে ক্ষমতার ব্যবহার বা দুর্ব্যবহার, এগুলো কঠিনভাবে তারা মোকাবেলা করেছে। আমরা আশা করব যে সময় গেলে, সময়ান্তরে বিএনপি আরও সাংগঠনিকভাবে শক্ত হবে, সাংগঠনিক দৃঢ়তা, তাদের নিয়ন্ত্রণ তাদের কর্মী এবং নেতাদের উপর হবে, এবং এই ধরনের অভিযোগ হয়তো আর উত্থাপিত হবে না।